ইসরায়েলি সেনাবাহিনীতে অস্ত্রের ঘাটতি। এমন পরিস্থিতিতে ইরান ও হিজবুল্লাহর একটি বড় প্রত্যাশিত আক্রমণ প্রতিহত করার ক্ষমতা আসলেই ইসরায়েলের রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। পলিটিকো রিপোর্ট করেছে, প্রতিবেশী আরব দেশগুলো ইসরায়েলি দখলদারিত্বকে আগের মতোই সমর্থন দেবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল আগুনে আরও ঘি ঢেলেছে। নেতানিয়াহু প্রশাসনের আঁতে ঘা দিয়ে হিসাব বরাবর করার পরিকল্পনা ইরান ও তার প্রক্সি হিজবুল্লাহর। তেহরান গতবার ইসরায়েলি দখলদারিত্বের সহায়তায় আসা আরব দেশগুলোকে সতর্ক করে দিয়েছিল। গত এপ্রিলে ইরান ৩০০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলকে একটি ব্যাপক আক্রমণ করে। এবার আরব দেশগুলো ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসার আগে ১০০ বার ভাববে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির মধ্যপ্রাচ্য নিরাপত্তা কর্মসূচির পরিচালক জোনাথন লর্ড আঞ্চলিক অসন্তোষ তুলে ধরেছেন। শুকরের মৃত্যুর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করতে নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র মজুদ ব্যবহার করতে পারে বলে মনে করছেন সমরবিদরা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের পরিচালক টম কারাকু ইসরায়েলের প্রতিরক্ষার বিষয়ে সন্দিহান। টম কারাকু বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক চাপের মধ্যে রয়েছে। তার মতে ইরান এবং তার মিত্ররা ইসরায়েলে একটি নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণ করতে পারে, বিশেষ করে ইসরায়েলের আয়রন ডোম ব্যর্থ হতে পারে। কারাকু ব্যাখ্যা করেছেন, আয়রন ডোমের ক্যাপাসিটি রয়েছে ১,০০,০০০ রকেট মোকাবেলা করার জন্য পৃথিবীতে পর্যাপ্ত আয়রন ডোম নেই। এটি আয়রন ডোম বা অন্য কোনো সিস্টেমের দোষ নয়, এটি শুধুমাত্র মৌলিক পাটিগণিত। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির মধ্যপ্রাচ্য নিরাপত্তা কর্মসূচির পরিচালক জোনাথন লর্ড ভবিষ্যৎবাণী করেছেন, অনিচ্ছুক হলেও আরব নেতারা হিজবুল্লাহ এবং ইরানকে মোকাবেলার প্রচেষ্টায় যোগ দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের কাছ থেকে সমর্থন প্রত্যাশা করে। তবে একজন সাবেক মার্কিন কূটনীতিক সতর্ক করে দিয়েছেন, আরব মিত্রদের সমর্থনের অভাবকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির জন্য দায়ী করা যেতে পারে। ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের MI6 এর সাবেক প্রধান ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সাওয়ারস ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং বৈরুতে শুকরের হত্যা নেতানিয়াহুর অগ্রাধিকার এবং কৌশল প্রকাশ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী পরিস্থিতি শান্ত করার চেয়ে এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে প্রস্তুত। সাওয়ার বলেছেন, হানিয়ার হত্যাকাণ্ড এটাও প্রমাণ করে যে নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তিতে আগ্রহী নন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে হিজবুল্লাহ এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের কামিকাজে ড্রোনের ব্যবহার জোরদার করেছে, যা মিসাইল এবং রকেটের চেয়ে ইসরায়েলের উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা এড়াতে আরও কার্যকর প্রমাণিত হয়েছে।